হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এসএসসি জিডির পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। সেই কথা মাথায় রেখে আজকে আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন নিয়ে এসেছি এবং তোমাদের সামনে একটা ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। প্রত্যেকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। এটা ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের স্ক্রিনে আসছে, দুটো সংখ্যার গুণফল দিয়েছে 720, তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু দিয়ে দিয়েছে কত? 4। গসাগু 4 দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে লসাগুটা কি হবে। ডিয়ার স্টুডেন্টস, এক্ষেত্রে মাথায় রাখবে দুটো সংখ্যার গুণফল মানেই বুঝতে হবে লসাগু গুণ গসাগু। লসাগু গুণ গসাগু মানেই দুটো সংখ্যার গুণফল। এখন দেখো, দুটো সংখ্যার গুণফল এখানে কত দিয়েছে? 720। তার মধ্যে গসাগু দিয়ে দিয়েছে 4, তাহলে লসাগুটা কি হবে? মানে 4-এর সঙ্গে কত গুণ করলে 720 হবে? তোমরা কি করবে, এই 720-কে 4 দিয়ে ডিভাইড করে দেবে। ঠিক আছে? তাহলে 720-কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, তবে 4 18 72, আর পাশে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে অ্যান্সারটা কত আসছে? 180 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে মাথায় রাখবে যে দুটো সংখ্যার গুণফল মানেই দুটো সংখ্যার লসাগু গুণ গসাগু। তার মধ্যে থাকে, দেখো তাহলে গসাগু দিয়েছে 4, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 720 হবে? তাহলে অ্যান্সার চলে আসছে অপশানে 180 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে। কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে কি আসছে একবার দেখি। কোশ্চেন নাম্বার 2, দেখো একটা পরিমিতি থেকে কোশ্চেন দিয়েছে এবং এগুলো সবই হচ্ছে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়ছে, জানতে চেয়েছে আয়তন কত বাড়বে। তাহলে যদি আমাকে বলতো যে ক্ষেত্রফল কত বাড়বে, তাহলে আমরা কি করতাম? একটা ফর্মুলা অ্যাপ্লাই করতাম। ফর্মুলাটা লিখে রাখো, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে এক্স এর মানও 50, ওয়াই এর মানও 50, তাহলে 50 প্লাস 50 উপরে 50 গুণ 50 বাই 100। ঠিক আছে, এটা করলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে দেখো কত আসছে, 50 আর 50 100, আর এখানে কাটাকুটি করলে দেখো নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে গেল, 5 5 25, তাহলে এখানে হয়ে গেল 125% বাড়ছে। দেখো এটা অ্যান্সার কখনো হতো যদি বলতো ক্ষেত্রফল কত বাড়বে, বাট বলেছে আয়তন কত বাড়বে। আয়তন মানে কিন্তু কিউব ইউনিট। তাহলে আমরা ক্ষেত্রফল মানে দুবার ক্যালকুলেশন করে নিয়েছি, আমার আয়তন মানে 3বার ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এই দুবারের সঙ্গে আরও একবার ক্যালকুলেশন করলেই আমরা ফাইনাল অ্যান্সারে পৌঁছে যাব। বেসিক ফর্মুলা যেটা আছে সেটাই আমরা বসাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে কত আসছে? 50 দুগুণে 100, আবার 125-এর অর্ধেক হচ্ছে 62.5। তাহলে এবার 3টে যোগ করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো লাস্টে তো 0.5 আসছে। 2 প্লাস 5 7, 6 5 11 2 13, 3 হাতে 1, 2 1 3। তাহলে অ্যান্সার চলে আসছে 237.5%। তাহলে আয়তন কত বাড়ছে? 237.5%। তাহলে যদি বলতো ক্ষেত্রফল কত বাড়বে, দুবার ক্যালকুলেশন করে রেখে দিতে। বা যখনই আয়তন কত বাড়বে জানতে চেয়েছে, তখন তোমাকে দুবার তো ক্যালকুলেশন হয়েছে, আরও একবার ক্যালকুলেশন করতে হচ্ছে। কারণ আয়তন মানে হচ্ছে ভলিউম, আর ইউনিটটা হচ্ছে কিউব ইউনিট। ঠিক আছে, তাই আমরা 3বার ক্যালকুলেশন করলে অপশন আসছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে আসছে। লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা দিয়েছে, দেখতেই পাচ্ছ যে 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্যের সমান। দেখো আমরা ক্রয় মূল্যকে অবশ্যই ইংলিশে কি বলি? কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্যকে আমরা কি বলি? সেলিং প্রাইস। তাহলে যখনই বলবে যে এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তখন তোমরা এই ফর্মুলাটা বসাবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবে, নিচে বসাবে বিক্রয় মূল্য গুণ 100। ঠিক আছে, এটা করলে তোমরা অ্যান্সারে পৌঁছে যাবে। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য
ডিভাইডেড বাই বিক্রয় মূল্য গুণ 100 করলে অ্যান্সারে পৌঁছে যাবে। তাহলে খেয়াল করে দেখো, ক্রয় মূল্য কত 6, তাহলে 6 বসালাম, মাইনাস বিক্রয় মূল্য কত 5 বসালাম, নিচে কি বসাচ্ছি বিক্রয় মূল্য মানে 5, একে গুণ করব আমরা 100 দিয়ে। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত 1, নিচে আছে 5 গুণ 100, কাটাকুটি করো 5 20 100, তাহলে অ্যান্সার আসছে 20% প্রফিট হবে। অ্যান্সার কত আসছে 20% প্রফিট বা লাভ হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট। তবে যদি তোমার বাঁ দিকে ছোট সংখ্যা ডান দিকে বড় সংখ্যা থাকতো, যদি চিহ্নটা মাইনাস চিহ্ন আসতো, তখন লাভের পরিবর্তে ক্ষতি হতো। ঠিক আছে, বাট দেখো এখানে 6 থেকে 5 বিয়োগ করছো মানে প্লাস সিম্বল, বা এখানে অ্যান্সারটাও ফাইনাল আসছে লাভ। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসছে 20% লাভ হবে। পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 4 আমাদের স্ক্রিনে কি আসছে। আমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগামী দিনে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমাদের হেল্প হয়। তো কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নি। একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্য থেকে 50% বেশি ধার্য করে। অর্থাৎ ব্যবসায়ী যদি পণ্যটা 100 টাকায় কিনে থাকে, 50% বেশি লিখেছে মানে কত লিখেছে 100 প্লাস 50, 150 টাকা লিখে রেখেছে। বাট যখন বিক্রি করছে তখন এই 150 টাকার উপরে 20% ছাড় দিচ্ছে, মানে 80/100। কাটাকুটি করে দাও, তখন আসছে 8 15 120। তাহলে 100 টাকায় কিনেছিল, আলটিমেটলি দাম বাড়িয়ে তার উপরে ছাড় দেওয়ার পর দাম দাঁড়াচ্ছে 120। তাহলে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কত 20%। ঠিক আছে, তাহলে অপশন সি 20% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো, কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে আমরা এবার দেখে নিই কি বলছে। কোশ্চেন নাম্বার 5 বলছে, একটা ভূমির ব্যাসার্ধ দিয়েছে 70 সেন্টিমিটার, উচ্চতা দিয়েছে 14 সেন্টিমিটার, সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে। তাহলে যদি আমরা সিলিন্ডারের একটা ছবি আঁকি, দেখো এটা দেখতে হয় একটা কিন্তু চোঙের মতো। ঠিক আছে, তাহলে চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল আছে, তাহলে ভূমির ব্যাসার্ধ মানে এইটুকু, যে রেডিয়াসটা, এটা 70 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু 70 দিয়ে দিয়েছে, আর উচ্চতা মানে এটার হাইট দিয়েছে কত 14। ঠিক আছে, তাহলে দেখো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি, চোঙের ফর্মুলা লেখো, দেখো 2πr/h। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে 2πr/h। 2 ইন্টু পায়ের মান কত 22/7, আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ কত দিয়েছে 70, গুণ এইচ মানে হাইট বা উচ্চতা, তাহলে কত আসছে 14। এবারে কাটাকুটি করে দেখো 7 10 70, তাহলে এখানে আসছে 220 গুণ 2 440কে আমরা 14 দিয়ে গুণ করবো। ঠিক আছে, 440কে আমরা যদি 14 দিয়ে গুণ করি, তাহলে তোমরা খেয়াল করো এককের ঘরের আগের সংখ্যাটা কিন্তু ডেফিনেটলি আমার 6 থাকবে, কারণ দেখো 4 4 16। তাহলে দেখো 3 নম্বর ডিজিট 6 কোথায় আছে, একমাত্র দেখো অপশন ডিতে আছে, তাহলে অ্যান্সার হবে 6160। তাহলে আমরা সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম 6160 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো। কোশ্চেন নাম্বার 6 আমাদের স্ক্রিনে কি আসছে দেখে নি। একটা সিম্পলিফিকেশন দিয়েছে 0.1 তার হোল স্কোয়ার। দেখো আমরা কি জানি, একটা সংখ্যার এখানে এক ঘর পর দশমিক আছে, তার স্কোয়ার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে 2 ঘর পর দশমিক হবে, মানে হবে 0.01। ঠিক আছে, আর এই ভ্যালুটা 2 ঘর পর দশমিক আছে, তাহলে এটা 4 ঘর পর দশমিক হবে, তাহলে এটা লিখবো 0.0001। এই দুটো যোগফল জানতে চেয়েছে, তাহলে এখানে আসছে 1, এটা আসছে 0, এটা আসছে 1, এটা আসছে 0, তাহলে 0.0101। দেখো অপশন আছে এটা, তাহলে অপশন এ 0.0101 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 7 আমাদের স্ক্রিনে চলে এসছে, কি বলছে 9,000 টাকার উপরে বার্ষিক 80% হারে যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির সুদ হয়, তাহলে 12 মাসের চক্রবৃদ্ধির সুদ কি হয়। তাহলে 9,000 টাকা ইন্টু 1 প্লাস, তাহলে 80% যদি বার্ষিক সুদ হয়, তাহলে 6 মাসে কত হবে 40%, তাহলে এখানটা লিখবো 40/100, পাওয়ারে লিখবো 2। ঠিক আছে, শূন্যগুলো কেটে দিলাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10,
তাহলে 9,000 টাকা ইন্টু তাহলে 5 একে 5 8 দিয়ে 7, 7-এর 5টা কবার লিখবো? দুবার। কাটাকুটি করো, 5 18 90, তাহলে এখানে আসছে 1800, 5 36 180, 360, তাহলে 360কে 49 দিয়ে গুণ করো, দেখো আসছে সুদে আসলে টাকাটা 17,640 টাকা। আমার টাকা ছিল আসল কত? 9,000 টাকা, আর সুদে আসলে পেলাম কত? 17,640 টাকা। তাহলে আমরা যদি এখান থেকে এটা মাইনাস করে দিই, করলেই আসবে দেখো 17,640 থেকে 9,000 টাকা মাইনাস করব, করলেই আসছে 8,640 টাকা। ঠিক আছে, তাহলে আসছে অপশন ডি, 8,640 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসছে, হচ্ছে 8,400 টাকা, এই টাকাটা পি কিউ আর এর মধ্যে ভাগাভাগি করতে নিয়েছে। 8,400 টাকাটাকে পি কিউ এবং আর এর মধ্যে ভাগাভাগি করে অনুপাত দিয়েছে কত? 2/3:3:1/3। জানতে চেয়েছে যে আর এর ভাগটা কত হবে। দেখো আমরা ভগ্নাংশ থেকে সাধারণ ফরম্যাটে আনতে গেলে এই নিচের সংখ্যাগুলো লসাগু করব। দেখো এখানে শুধুমাত্র 3 আছে, মানে নিচে আমি ধরে নিলাম 1 আছে, তাহলে 3 1 আর 3 লসাগু কত? 3, তাহলে 3 দিয়ে সবগুলোকে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে 3 1 আর 3 এদের লসাগু 3 পেয়েছি, 3 দিয়ে সবগুলো গুণ করছি। কেন করছি? ভগ্নাংশ থেকে সাধারণ ফরম্যাটে আনার জন্য। তাহলে 3টা কেটে গেল, তাহলে এখানে আসছে দেখো 2, এখানে 3 3 9, এখানে কত আসছে দেখো, কাটাকুটি করলে 1। তাহলে দেখো পি এর ভাগ 2 টাকা, কিউ এর ভাগ 9 টাকা, আর এর ভাগ 1 টাকা। জানতে চেয়েছে আমাকে এখানে আর এর ভাগটা কত হবে। তাহলে আর এর ভাগ 1 টাকা কতর মধ্যে? 2 9 11 1 12 টাকার মধ্যে। তাহলে 8,400 টাকাই কত হবে? তাহলে 7 12 84, তাহলে আর এর ভাগ চলে আসছে 700 টাকা। তাহলে অপশন আসছে দেখো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশনে 700 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 9 দেখি কি আছে। কোশ্চেন নাম্বার 9 স্ক্রিনে চলে এসছে, বলছে 1003টি চকলেট এবং 2703টি ক্যান্ডি এমনভাবে বিতরণ করা হয়েছে যেন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর মধ্যে ভাগ করেছে। ঠিক আছে, তো জানতে চেয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী সমান সংখ্যক চকলেট ও ক্যান্ডি পাচ্ছে, আমাকে বলেছে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা কত। দেখো যেহেতু সর্বোচ্চ জানতে চেয়েছে, আমরা কি করব? গসাগু করব। ঠিক আছে, কোন কোন সংখ্যার গসাগু করব? 1003 এবং 2703-এর গসাগু করে তো বলে সর্বোচ্চ সংখ্যা কোনটা পাবো? দেখো অপশানে 17 পেয়ে যাও। ঠিক আছে, তোমরা গসাগুটা নিজেরা করে নেবে। গসাগু আমরা জানি দুটো পদ্ধতির মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে ভাগফলের মাধ্যমে গসাগু, একটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে গসাগু। তাহলে এখানে অ্যান্সার চলে আসছে অপশনে 17 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি সর্বনিম্ন জানতে চাইতো তখন তোমরা লসাগু করতে, সর্বোচ্চ মানে গসাগু করতে হবে, সর্বনিম্ন মানে লসাগু করতে হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোশ্চেন, অ্যান্ড দিস দ্য লাস্ট কোশ্চেন। তোমরা যদি ভিডিওটি দেখে কিছুটা হলেও হেল্প পাও, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। কি বলছে? 5টা সংখ্যার গড় দিয়েছে 32। তো 5টা সংখ্যার গড় যদি 32 হয়, মোট কত হবে? 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 3 5 15 1 16। তাহলে 5টা সংখ্যার মোট কত পেয়ে গেলাম? 160। তাহলে 5টা সংখ্যার গড় যদি 32 হয়, তাহলে 5টা সংখ্যার মোট পেয়েছি 160। এবারে কি বলছে? যদি একটি সংখ্যা অপসারণ করা হয়, মানে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে দেখো 5-এর জায়গায় 4টে সংখ্যা চলে আসবে, তখন এদের গড় হবে 28। এদের গড় 28 মানে মোট কত হবে? 28কে 4 দিয়ে গুণ করে দাও, 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11। তাহলে আমরা 4টে সংখ্যার মোট পেলাম 112, 5টা সংখ্যার মোট পেলাম 160। তাহলে 160 থেকে 112 যদি বাদ দিয়ে দিই, তাহলে কত আসছে? 112 8 20 আর 40, 160 মানে আসছে 48। তাহলে যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছিল সেটা আসছে 48। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকেই
ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখলে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সামনে এক্সামের জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। আমাদেরও বারাসাতের সাফল্য একাডেমিতে অফলাইন ক্লাস চলছে এসএসসি জিডির। এই মুহূর্তে সপ্তাহে 4 দিন ক্লাস চলছে। তার মধ্যে হিন্দি ক্লাসও চলছে, হিন্দি গ্রামার ক্লাস, ইংলিশ গ্রামার ক্লাস। যদি কেউ ক্লাস করতে চাও আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেটা স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। প্রত্যেকে আরও একবার ধন্যবাদ।